টেরিফিক ট্যুরসের সাথে এবার আপনাদের জার্নি হবে অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আজ থেকে আগামী কয়েকটি পর্বে থাকবে অরুণাচলের খুঁটিনাটি, যার প্রথম পর্বে থাকছে কলকাতা থেকে গুয়াহাটির গল্প। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। আজ আমাদের ট্রেন 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল আমাদের অরুণাচল ট্রিপ। ব্রহ্মপুত্র নদের ওপর ডবল ডেকার এই ব্রিজ, যার নাম নরনারায়ণ ব্রিজ। আজ 27শে মার্চ 2026, টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন সফরে সবাইকে স্বাগত। আমরা এখন আছি হাওড়া স্টেশনে, আর এইখান থেকেই শুরু করছি আজকের ব্লগটা। আজকে এবারে আমাদের জার্নি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং তার সাথে কাজিরাঙ্গা ঘুরবো। শহর কলকাতাকে বেশ কিছুদিনের জন্য বিদায় জানিয়ে আমরা এই ট্যুরটা পুরো করব, আর পরপর কয়েকটা সপ্তাহে কিন্তু ভিডিওগুলো আসতে থাকবে। যেহেতু প্রায় 11 দিনের একটা ট্যুর, তো বুঝতেই পারছো বেশ বড় একটা জার্নি করতে চলেছি। তোমরা অবশ্যই কিন্তু এই পুরো অরুণাচল প্রদেশ ভ্রমণের যে ট্রাভেল সিরিজটা, সেটার ধারাবাহিকতা বুঝতে প্রত্যেকটা ভিডিও দেখো, সেই অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আমাদের আজকে ট্রেন হচ্ছে 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, যেটা 4:05 ছাড়বে। ওল্ড কমপ্লেক্সের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রোর জাস্ট বাইরেটায়। আমরা শিয়ালদা থেকে গ্রিন লাইন মেট্রো করে চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এই পাশেই হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মটা। তাহলে চলো, বিশাল গরম, তাই একটু পাহাড়ে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। চলো জার্নিটা শুরু করা যাক। তো প্রায় 3:40 বাজে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে। এই যে ট্রেনের নাম্বারটা কিন্তু ভারী মজাদার আজকে। এটা হচ্ছে 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। তো 3:45 বাজে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, প্রথম দিকে এগুলো হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড এসি কোচ। আর আমাদের থার্ড এসিতে টিকিট কাটা আছে। আমাদের হচ্ছে কোচ নাম্বার B4। আর এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কারও রয়েছে। এসি কোচগুলোর একদম প্রথম দিকে রয়েছে, আর স্লিপারগুলো একদম সামনে। কোনো দরজা খুলছে, সব ওঠার জন্য লাইন পড়ে গেছে। তো মোটামুটি উঠে আমরা এখন ট্রেনে জায়গা পেয়ে গেছি, একটুখানি নামলাম। ভেতরটা এখনও ভালো করে এসি চালাইনি, একটু গরমই হয়ে রয়েছে। তো তোমাদের সাথে যেটা শেয়ার করা, আমরা এবারে অরুণাচলের যে জার্নিটা করছি, সেটা কিন্তু প্রথমবারের জন্য আমরা করতে চলেছি একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এই এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, ভালো খারাপ কীরকম আমাদের লাগে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো আমাদের তো B4 কোচ পড়েছে, বেশ অনেকটা আগে এগিয়ে এসে আমাদের উঠতে হলো। শুরুর দিকটা প্রচণ্ড কনজেস্টেড ছিল। আর এই 15 নম্বর প্ল্যাটফর্মে একটা যেটা অসুবিধা হলো, আমরা পুরো প্ল্যাটফর্মে কোনো জায়গায় জল পেলাম না। তো প্যান্ট্রিকার রয়েছে, অসুবিধা নেই, প্যান্ট্রিকারে যে জল পাবো সেটাই আমাদেরকে তুলে নিতে হবে। তো 4:07 বাজে, 4:05 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমরা অরুণাচল ট্রিপের জন্য একদম গেট সেট গো। চলো তোমাদের সাথে এর বাথরুমটা শেয়ার করে দিই। দুটো বাথরুম, তার মধ্যে একটা এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এইটা রয়েছে ইন্ডিয়ান। এখানে বাদবাকি যা ফেসিলিটি থাকে সবই সেম। আর এই সাইডে রয়েছে ওয়েস্টার্ন। দুটো রকমই রয়েছে, এখনও পর্যন্ত যথেষ্ট পরিষ্কার, এখনও তো চালু হয়নি। তো কিরম বাথরুমের কন্ডিশন থাকে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই জার্নিটার জন্য কিন্তু আমরা রীতিমতো এক্সাইটেড। আর এইবার এই জার্নিটা আমরা করছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তোমাদেরকে তো আগেই বললাম, তার মেন কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে আগে কোয়ারি করেছো, আমরা যখন আন্দামান ট্রিপ করি সেখানেও মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে একটা কন্ট্যাক্ট ডিটেল যদি পাওয়া যায় সেটা খুব ভালো হয়, সেরকম কোয়ারি তোমাদের ছিল। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই প্রথমবারের জন্য আমরা যাচ্ছি। তো চলো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে বিকেল 4:05 নাগাদ ছাড়ে, যা প্রায় 17 ঘন্টা 35 মিনিটে 999 কিলোমিটার জার্নি করে
পরের দিন সকাল 9:40 নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছয়। হাওড়া থেকে গুয়াহাটির মাঝে এই ট্রেনের মোট 16টি হল্ট স্টেশন রয়েছে। 5:20 বাজে আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে এখন 2 মিনিটের একটা হল্ট দেবে, আর ট্রেন আপাতত রয়েছে 20 মিনিট লেট, 20-22 মিনিট লেট আছে। তবে ট্রেনটা কিন্তু আসছে যথেষ্ট ভালো, যথেষ্ট স্পিডেও আসছে। দেখা যাক ট্রেন কতটা মেক আপ করতে পারে। আরও একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে ট্রেনের যে ক্লিনলিনেস, মানে যথেষ্ট পরিষ্কার আছে। আর এই বর্ধমানে যেটা স্টপেজ টাইম আছে সেটা রয়েছে 2 মিনিট। বর্ধমানে এখন এখানে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এরপরে নেক্সট স্টপেজ আছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো 2 মিনিট দাঁড়াবো, তারপরে আবার জার্নিটা আমরা কন্টিনিউ করবো। এই ট্রেনে স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস কোচের টিকিট মূল্য আমরা স্ক্রিনে শেয়ার করে দিলাম। তো 6:10 বাজে আমরা অলরেডি পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই স্টেশনে ঢোকার কথা মোটামুটি 5:48, তো এখনও 20-22 মিনিট লেট আছে। দেখতেই পাচ্ছ বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন নেমে গেছি। এখানে মোটামুটি ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আর বোলপুর শান্তিনিকেতন মানেই বাঙালির একটা অন্য সেন্টিমেন্ট, সেটা তো অবশ্যই। জার্নি তো আমাদের ভালোই হচ্ছে ট্রেনে। এবার রাতের খাবারের তো একটা ব্যবস্থা করতে হবে। ডিনারের জন্য আমরা চুজ করছি ফুড অন ট্র্যাক যে অ্যাপ আছে সেইখানে, কারণ আইআরসিটিসির এদের মানে ট্রেনে প্যান্ট্রি কার আছে, মানে আইআরসিটিসির খাবারের উপর আমাদের ভরসা একদমই নেই। সেই জন্য আমরা ফুড অন ট্র্যাক যে অ্যাপটা আছে সেখান থেকে অর্ডার করছি। তো চলো একটুখানি দেখে নিই। এই অ্যাপটায় অর্ডার করতে গেলে তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, অ্যাপটায় ঢুকে তোমাদেরকে পিএনআর নাম্বার যেটা আছে সেই পিএনআর নাম্বারটা তোমাকে পুট করতে হবে। পিএনআর নাম্বারটা পুট করলে নিয়ারেস্ট কোন কোন স্টেশনে তুমি ডিনারটা পিক করতে পারো সেই অপশানটা ওরা দেয়। সেই স্টেশনটা চুজ করলে দেন সেই স্টেশনের আন্ডারে কী কী রেস্টুরেন্ট তুমি অপশানে পেতে পারো সেটাও শো করবে। রেস্টুরেন্টটা চুজ করার পরে তুমি মেনুটাও পেয়ে যাবে সেখান থেকে। আমরা এখানে মালদার একটা রেস্টুরেন্ট, মৌচাক রেস্টুরেন্ট চুজ করেছি। সেখান থেকে আমরা একটা ভেজ মাঞ্চুরিয়ান আর একটা চিকেন রাইস উইথ চিলি চিকেন অর্ডার করেছি। এই অর্ডারটা করতে টোটাল আমাদের পড়েছে 431 টাকা উইথ ট্যাক্স। রামপুরহাট স্টেশন থেকে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর যেটা একটা অসুবিধা লাগছে যে সেটা হচ্ছে সন্ধ্যে থেকে কিন্তু কোনো চা কফি কিছুই আসেনি। আর জলও কিনবো ভেবেছিলাম, যেহেতু প্যান্ট্রি কার রয়েছে জল তো পাওয়া যাওয়ারই কথা, কিন্তু জলও আসছে না। একবার এসে ঘুরে গেছে, ওনাদেরকে বলা হলো, কিন্তু ওনারা বললেন একটাই ছেলে দিচ্ছে, পুরোই এত বড় একটা ট্রেনে এতগুলো কোচ রয়েছে, একজন সার্ভিস দিলে কি করে হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এই একটা অসুবিধা আপাতত লাগছে। আর ট্রেন মোটামুটি ওই 8 ঘন্টা মতো লেট তো আছে বললামই। আর এর পরের স্টেশন হচ্ছে ফারাক্কা জংশন। তো প্রায় 1.5 ঘন্টা, 8:30 রাইট টাইম। তো দেখা যাক কখন পৌঁছয়। ওই লেবু চা দুটো দাও। আমরা এখন ক্রস করছি নিউ ফারাক্কা জাংশন। এটাতে তোমার দাঁড়ানোর কথা ছিল 8:31, এখন বাজে হচ্ছে 8:53। আর এরপরে কিন্তু ফারাক্কা ব্যারেজ পার করব আমরা। আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। আর মানে আগে যখন বাইক ট্রিপ করতাম, অ্যাক্সিডেন্টের আগে স্পেশালি বলবো, তখন কিন্তু এখান থেকে যখন যেতাম ফারাক্কা ব্যারেজ দিয়ে, তখন মানে বেশ ভালো লাগতো। আর এখনও সেই বাইক ট্রিপগুলোর কথা মনে পড়ছে। এর আগে প্রচুরবার আমরা নর্থ বেঙ্গল গিয়েছি। তো আমরা মালদা টাউনে চলে এসেছি। এই যে আমাদের খাবার চলে এসছে, পেমেন্ট করা ছিল, আমাদের দিতে এসছে, ওই জন্য আমরা নামিনি। মালদা টাউনে হল্ট ছিল 9:20-তে, তো এখন 9:30 মতো বাজে। এই হচ্ছে মোটামুটি আমাদের খাওয়ার। ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল, আর একটা হচ্ছে চিকেন চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো এবার খাওয়া যাক। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এটা ভেজ রাইসের সাথে ভেজ মাঞ্চুরিয়ান, আর তার সাথে এরকম দুটোতেই একটা করে এরা আচারের স্লাইস দিয়েছে একটা করে প্যাকেট। এটায় স্যালাড রয়েছে আর পেঁয়াজ, শসা, গাজর টাজর আছে দেখতে পাচ্ছি। এমনি গরম আছে আর বেশ ভালোই, খারাপ না। তো আমার এখানে চিকেন আছে 4 পিস, আর এটাতেও ভেজ মাঞ্চুরিয়ানটা কটা ছিল? 4 পিস।
4 পিসই রয়েছে, আর অ্যামাউন্ট দেখতে পাচ্ছ যথেষ্ট রয়েছে, কিন্তু ঝাল ঝাল বেশ ভালো খেতে। আমার জন্য ঠিক আছে, ওর একটু ঝাল লাগছে। ভেজটা আরও বেশি ঝাল। ডিনার তো হলো, ডিনারটা ছিল ভালো, কিন্তু আমার পার্ট যেটা ছিল সেটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল। এখন বাথরুম ইউজ করলাম, বাথরুম কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট পরিষ্কার আছে, আর দেখতেই পাচ্ছ এখনও জলের সাপ্লাই রয়েছে, কোনো অসুবিধা নেই, জল টল সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আমরা ঢুকে গেছি আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ বঙ্গাইগাঁও জাংশনে। আজকের ট্রেনের আপডেট কিন্তু খুবই খারাপ। এই স্টেশনে ট্রেন এসে দাঁড়ানোর কথা ছিল ভোরবেলা 5:45-এ, যেটা এসে দাঁড়িয়েছে প্রায় 10:26-এ। তো ট্রেন বুঝতেই পারছো অনেকটাই লেট, আর ওয়েদারও দেখে বুঝতে পারছো খুবই খারাপ। ওই দিকটা তো পুরো মেঘ হয়ে রয়েছে পুরো, আর বৃষ্টিও হচ্ছে। কলকাতাতেও শুনলাম কালকে খুবই বৃষ্টি হয়েছে, মানে 27 তারিখ, আজকে 28 তারিখ। আমরা এনজেপি স্টেশন থেকে যখনই ঢুকেছি ভোরবেলা 5টা নাগাদ, তখন থেকেই কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল। তো চলো, এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। আর দেখি গিয়ে গুয়াহাটি কখন পৌঁছোই। এমনি গুয়াহাটি পৌঁছানোর টাইম দেখাচ্ছে মোটামুটি 1:43, যেটা 9:40 নাগাদ পৌঁছানোর কথা ছিল। আর এখানে হচ্ছে মোটামুটি 10 মিনিটের হল্ট রয়েছে, আর এখন যে স্টেশনে রয়েছে আমরা 1A। তো এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। তো চলো আবার ট্রেনে ওঠা যাক। ব্রহ্মপুত্র নদের ওপর ডবল ডেকার এই ব্রিজ, যার নাম নরনারায়ণ ব্রিজ। চলো সবাই মিলে একটু দেখে নেওয়া যায়। আসামের ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি এই নরনারায়ণ ব্রিজ প্রায় 2.284 কিলোমিটার লম্বা একটি ডবল ডেকার ব্রিজ, যার ওপরে আছে সড়কপথ এবং নিচে আছে রেলপথ। 1998 সালের 15ই এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আনুষ্ঠানিকভাবে এই সেতুটি উদ্বোধন করেছিলেন, যা নির্মাণের মোট ব্যয় ছিল 368 কোটি ভারতীয় টাকা। তো 1:24 বাজে ফাইনালি আমরা পৌঁছে গেছি কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনে মোটামুটি 5-7 মিনিটের একটা স্টপেজ দেয়। পাহাড় বেষ্টিত একটা স্টেশন, লাগছে ভালোই। নেক্সট স্টেশন আমাদের গুয়াহাটি। আমাদের সহযাত্রী কিছু আছেন, ওনারা বন্দে ভারতে করে এসছেন, ওনারা কিন্তু অলরেডি পৌঁছে গেছেন। কিন্তু বন্দে ভারতও মোটামুটি লেট ছিল 2 ঘন্টা, আমরা প্রায় 4.5 ঘন্টা লেটে পৌঁছবো গুয়াহাটি। তো প্রায় 4.5 ঘন্টা লেট করে 2টো বাজলো, তবে আমাদের ট্রেন ঢুকলো আর কি। 2টো বাজে পুরো। আর এই আমরা এসে পৌঁছলাম গুয়াহাটি স্টেশনে। এখন আমাদের সহযাত্রী যারা যারা আছেন তাদের সমস্ত আমরা সবাই এক জায়গায় হব, তারপর আমরা হোটেলে ডাইরেক্ট যাব। তো কাছাকাছি হোটেল আগে থেকে বলা আছে। তো চলো আগে হোটেলে যাই, তারপর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এই দিকটা দিয়ে বেরোলাম স্টেশনের দিকে, আর যা স্টেশন থেকে বেরিয়ে কয়েক মিটার হেঁটে গেলেই দেখা যাচ্ছে হোটেল সিটি প্যালেস, যেটা আমাদের আজকের হোটেলে স্টে রয়েছে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। তো চলো জাস্ট স্টেশন থেকে বেরোলে কয়েক মিটার হেঁটে গেলেই আমরা চলে যাব। এই যে দেখছো পুরো বাজার এরিয়া, আর এই জাস্ট এই পাশে হচ্ছে স্টেশনটা। তো আমাদের অ্যালট হয়েছে 310 নম্বর রুম, দেখতেই পাচ্ছ একটা ছোট রুম। এই হচ্ছে বেড, 2টো সেপারেট রয়েছে, যদিও পাশাপাশি রয়েছে। বেডের উল্টো দিকে এরকম একটা টিভি রয়েছে, ওদিকে এসি পয়েন্ট রয়েছে।
এখানে ফ্যানও রয়েছে, এখানে একটা ডেস্ক টাইপের টেবিল রয়েছে, এখানে আর একটা সাইড টেবিল রয়েছে, এখানে আমরা লাগেজ রেখেছি। আর এদিকে আয়না রয়েছে, এদিকে ওয়ার্ড্রব রয়েছে। আর চলো বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে শাওয়ার এরিয়া রয়েছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানেও আর একটা মিরার আর বেসিন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের গুয়াহাটিতে যে রুম অ্যালট হয়েছে সেটা হচ্ছে এইটা। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। মায়ের পুজো দিয়ে আমরা অরুণাচল ভ্রমণ শুরু করব এই আশা নিয়ে গ্রুপের প্রায় সবাই চললাম মন্দিরের দিকে। পল্টন বাজারে আমাদের হোটেল সিটি প্যালেস থেকে মন্দির পর্যন্ত অটো ভাড়া নিয়েছিল 300 টাকা প্রতি অটো। মন্দির চত্বরে প্রবেশ করলেই আলাদা একটা ডিভাইন এনার্জি ফিল হবে। মন্দিরে ঢোকার আগে চোখে পড়বে পুজো সামগ্রী এবং ভোগ প্রসাদের বিভিন্ন দোকান। আচ্ছা, কোনগুলো কিরকম একটু দেখাও। এগুলা আছে 200, এগুলা আছে 100, এগুলা 70, এগুলা 60, 400, এটা 400। আচ্ছা 200, এগুলা 100, এগুলা 50। আচ্ছা আচ্ছা। আর নারকেল নারকেল 50, 50। আচ্ছা, আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে, পিছনেই দেখতে পাচ্ছ মেন মন্দির। আর এই যে চত্বরটা রয়েছে প্রচুর লোকজনের ভিড় রয়েছে, আজকে যদিও শনিবার সেই জন্য এখনও ভিড়। এখন প্রায় 4:30 বাজে আমরা মন্দিরে চলে এসেছি। মন্দির কিন্তু সকালবেলা তো খোলে, দুপুরবেলা 2:30 থেকে 5:30 অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমরা আগে পুজো দিই, আমাদের চেনাশোনা একজন পান্ডা ছিলেন, তো তার কাছ থেকেই আমরা পুজো দিয়ে নেব। এখন ওনার কাছ থেকে যা জানতে পারলাম 2 নম্বর গেট খোলা আছে, বাদবাকি কিন্তু সমস্ত গেট বন্ধ হয়ে গেছে। তো চলো আমরা আগে পুজোটা দিয়ে নিই। গুয়াহাটি শহরের পশ্চিম দিকে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত 51 সতীপীঠের অন্যতম প্রাচীন শক্তিপীঠ এই কামাখ্যা মন্দির। মায়ের যোনি বা গর্ভ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচীর সময় বিশাল মেলা হয় এবং তখন 3 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, যোনিরূপী প্রস্তরখণ্ড বা পাথরখণ্ডকেই দেবী রূপে পূজা করা হয়। পুজো তো আমাদের দেওয়া হলো, ভালোই পুজো দিলাম আমরা। তোমাদের যদি পান্ডার নাম্বার প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশানে জানিও, আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তা আমরা হচ্ছে সবাই মিলে পুজো দিতে এসেছি, আর ওই একই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সবাই আমরা বন্ধু হয়ে গিয়েছি অলরেডি, আর পুরো ট্রিপটা ঘুরবো, তাই তো? একদম একদম। তো খুব ভালো লাগলো পুজো দিয়ে, তাই না? সত্যি। চলো এবার এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান কি? আমরা এখন ক্রুজে যাব। এখান থেকে নেক্সট প্ল্যান হচ্ছে দেখছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। কামাখ্যা মন্দির ঘুরে আমরা চললাম উমানন্দ ফেরিঘাট বা দ্য গেটওয়ে অফ গুয়াহাটি সানসেট ক্রুজ করার জন্য। ব্রহ্মপুত্র নদীবক্ষে অসাধারণ একটা সানসেটও দেখলাম আমরা। আমরা চলে এসেছি গেটওয়ে অফ গুয়াহাটি। এখান থেকে ক্রুজ ছাড়ে ব্রহ্মপুত্র নদে আমরা এটা ক্রুজ করব। তো চলো এসো দেখি এখানে কি কি রয়েছে, কীরকম কি টাইমিং আর ইয়েগুলো এখানে লেখা আছে। ডিনার ক্রুজ, এখানে কিন্তু বিভিন্ন রকমের টাইমিংগুলো লেখা আছে, তোমরা দেখতে পারো। এই যে সানসেট ক্রুজও রয়েছে, টাইমিং এবং কীরকম কি প্রাইস আছে সমস্ত। সানডাউনার রয়েছে, ওদিকে ডিনারের ক্রুজ রয়েছে। আচ্ছা, আর বুকিংয়ের জন্য কিন্তু এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এবং ওনাদের নিজস্ব ওয়েবসাইটও দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে কল করে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে নিতে পারো। সানসেট ইভিনিং ক্রুজ এখানে হচ্ছে 300 টাকা পার হেড, আর এর টাইমিং হচ্ছে 4টে থেকে 5টা রয়েছে, আর একটা রয়েছে 6টা থেকে 7টা। তো 6টা থেকে 7টার ক্রুজটা আমরা চড়বো, ওনারা তাড়াতাড়ি করতে বলছেন, অলরেডি যা জ্যাম, আমরা দেরি হয়ে গেছে একটু। চলো যাওয়া যাক। ক্রুজ ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ পিছনে গানও বাজে, শুনতে হয়তো পাবে তোমরা। এখানে কিন্তু চারিদিকে বসার বেশ জায়গা রয়েছে, এটা ওপেন ডেকটাতেও জায়গা রয়েছে আর ওপাশে ভেতরেও জায়গা রয়েছে। এখানে একটা আলো দিয়ে সাজানো আছে, হার্ট শেপ টাইপের করা আছে, আর আই গেস ওপরেও যাওয়া যাবে হয়তো। চলো এসো দেখা যাক। এই যে ভেতরটাতেও দেখো চারিদিকে বসার জায়গা আছে। আচ্ছা, এখানে কিন্তু এরকম লাইফ জ্যাকেটও রয়েছে, আর এই দিকটা
ব্যাক সাইড। আর এখানে কিন্তু গরমকালে তোমরা এসির ফেসিলিটিও পেয়ে যাবে। আমরা চলে এসেছি আপার ডেকে। এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো রয়েছে এবং এখানে বেশ জনসমাগমও রয়েছে, অনেকে রয়েছে এখানে, আর দারুণ লাগছে। এই পাশটা আমি একটু আসতে বলবো। এই দিকটাতে দেখো ব্রিজটা কিন্তু অপূর্ব লাগছে, পুরো ট্রাই কালার দিয়ে সাজানো আছে, দুর্দান্ত। গুয়াহাটি শহরের আলোয় ঝলমলে রূপ, নদীবক্ষে ক্রুজে চেপে নাচ গানের সাথে আড্ডা, কলকাতার গঙ্গাবক্ষে হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রুজে চড়ার মতোই সমান আনন্দ ও উন্মাদনা, এই সব মিলিয়ে বেশ সুন্দর একটা সন্ধ্যা উপহার দিল এই গুয়াহাটি শহর। এরপর হোটেলে পৌঁছে প্রথম দিনের ডিনার করলাম ভাত, ডাল, আলু ভাজা, পনির ও পাবদার ঝাল সহযোগে। এইভাবেই শেষ হলো গুয়াহাটির একটা দিন। কাল জার্নি করব গৌহাটি থেকে ভালুকপং, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার ছোট্ট সুন্দর মনোরম সীমান্তবর্তী একটি শহর। ভালুকপং থেকে আমাদের ইনার লাইন পারমিট, ভালুকপংয়ের হোটেল এবং পাহাড়, জঙ্গল ও নদী বেষ্টিত এই ভালুকপংয়ের গল্প নিয়ে থাকবো অরুণাচলের দ্বিতীয় পর্বে। তার আগে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত অরুণাচল ভ্রমণের এই প্রথম পর্ব ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা ফিরছি আগামী রবিবার। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।